তুমি এখানে কি করছো? বাবা, আমার মেয়ে যখন অফিস থেকে বাড়ি ফিরবে আমি তখন এইভাবে স্যালুট করব। বাবা তুমি না, আমি তোমাকে স্যালুট করব। তুমি তোমার সারা জীবনের ইনকাম আমাকে উজাড় করে দিয়েছো, সবসময় আমাকে সাপোর্ট করেছো, মোটিভেট করেছো। বাবা, যেদিন আমি বড় অফিসার হয়ে যাবো না, সেদিন আমার সব সাকসেসের ক্রেডিট তুমিই পাবে। আরে পাগলি, একটা বাবা যদি তার মেয়ের জন্য না করে তাহলে কার জন্য করবে? আচ্ছা তুই যা, তোর এক্সামের জন্য লেট হয়ে যাচ্ছে। ম্যাম, এটা আপনি কি বলছেন? এটা আপনার বাবা এই অবস্থায়? হ্যাঁ, ইনি আমার বাবা। একদিন অফিস থেকে আসার সময় ওনার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তারপর থেকে উনি কাউকে চিনতে পারছিলেন না। ভিডিওটা দেখার আগে বন্ধুরা, তুমি যদি তোমার মাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে লিখে যেও মা। ওনার মানসিক অবস্থা খারাপ হয়ে গেছিল, আর একদিন কাউকে না বলে বাড়ি থেকে পালিয়ে গেছিল। অনেক খুঁজেছি আমরা, কিন্তু এনাকে কেউ খুঁজে পাইনি। আর 2 বছর পর তো আমরাও সবাই হাল ছেড়ে দিই। বাবা, আমি পায়েল, তোমার মেয়ে। চিনতে পারছো আমাকে? আমি এসডিএম হয়ে গেছি বাবা। আমি তোমাকে বলেছিলাম না, যেদিন আমি অনেক বড় অফিসার হয়ে যাব সবার প্রথম আমি তোমাকে স্যালুট জানাবো। এটা তোমার জন্য। ম্যাম প্লিজ, আপনি কাঁদবেন না। আপনি তো এখন ওনাকে পেয়ে গেছেন, আমরা ওনাকে আমাদের সাথে নিয়ে যাব। আপনি একজন এসডিএম, এভাবে রাস্তায় কাঁদলে সেটা ভালো দেখায় না। কিসের এসডিএম? হতে পারে আমি নিজের জীবনে সফল হয়ে গেছি, কিন্তু আসল জীবনে আমি অসফলই রয়ে গেছি। আমার বাবার অবস্থা দেখো, যার জন্য আজকে আমি এই জায়গায়, সে নাকি রাস্তায় ঘুরে ভিক্ষা করছে। তুমি আমার সাথে চলো, আমি তোমাকে প্রমিস করছি আমি তোমাকে ঠিক করে তুলবো। এসডিএম ম্যাডাম, স্যালুট। সুখে থাকো। আমি অফিসে যাচ্ছি বাবা, তুমি সময় মতো ওষুধ খেয়ে নেবে, আর যদি কোনো অসুবিধা হয় তুমি আমাকে কল করবে। ঠিক আছে মা। আসছি আমি।